হ্যাঁ, তুমি ঠিকই দেখছো। তুমি এখন অন্ধকার কবরে শায়িত আছো। মান রাব্বুকা, মান দীনুকা, অমান নাবিউকা। হে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা, তুমি আল্লাহর কোনো হুকুম পালন করনি, তুমি বেপরদাভাবে চলাফেরা করেছো, তাই তোমার জন্য এই শাস্তি। আরে উত্তরা ফুবু না, তোর উত্তরার ফুবু, আমার খালাতো বোন। চল আগে যাই। তা সূর্য কই? হ ভাইয়ারে কও যে আগে আনতে, হ্যাঁ কাছাকাছি আয় পড়ছে। হ্যাঁ যাই। সূর্য, এই যে সূর্য। কি বাবা, তোর উত্তরার ফুবু আসতেছে, যাই তো আগায় নিয়ে যা। ওনাকে আগে আনার কি আছে? উনি তো আমাদের বাড়ি চিনেই, নিজে নিজে চলে আসতে পারবে। আগাইতে হবে না? কেন আগাইতে হবে? উনি তো চেনে, আগে বহুবার আসছে, আর উনি বোধহয় চলেই আসছে, যেতে হবে না। ও বুঝছি, তুই যাবি না, তাইলে আমি যাই। না বাবা, তুমিও যাবে না। কেন? বাবা সত্যি কথা বলতে কি, আমার ফুপি মানে তোমার বোন, উনি যেভাবে চলাফেরা করেন, আর তাছাড়া ওনার মেয়ে যেসব কাপড় চোপড় পরেন, ইসলামে আমি জানি না যে ইসলামে একদমই হারাম এগুলো। তারপরে বলছি বাবা, সমাজ যদি এগুলো দেখে যে তুমি ওরকম ওনাদেরকে এগিয়ে আনতে গেছো, সবাই কি ভাববে বলো? না না, এই এগিয়ে আনা তাহলে থাক, এগিয়ে আনার দরকার নাই, কিন্তু তারা তো বাড়িতে আসতেছে, তো তুমি আবার ওদের সাথে খারাপ ব্যবহার করো না। না না, তা করবো কেন? আমার সাথে খারাপ ব্যবহার করা যায়? আমরা যাচ্ছি না, উনি আসুক,
এসে বাড়িতে যতদিন থাকে বেরিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে। চল বাবা, ভিতরে চল। এই এই তুই দেই করে ওদের পাশে যাইতেছস। আরে চাচা তুমি আর ডাক দিও না, টাইম পেলে না। হ্যাঁ আরে হিন্দি সিনেমা লাইভ দেখো নিয়েছিলাম, লাইভ তুমি থামাই দিও। আহারে ঠিকই আছে, ওই সিনেমার কথা কুমু দেখেই তো তোরে ডাক দিলাম। ঢাকাইয়া মাইয়া মানে উত্তরা বসুন্ধরা গুলশান কত বাড়ি দ্বারা কত কিছু আছে না, দ্বারা মারা ওইখানকার। শোন, এখন আর ডাকা ডুকা লাগে না, গ্রামের মেয়েরাই এখন এই মডার্ন পোশাক পরে পরে ঘুরে বেড়ায়। বুঝছি তোমার কথা চাচা, গড় নইল সিনেমা নায়িকেরা নানান ডঙ্গের নানান শুরুতে অভিনয় করে, নাচে গায়। আরে হেডে ফলো করে এখন আমাকে দেশের মাইছে অন্য ধরছে। কে রে তুই কি শুটিং করবার নামছা? হ্যাঁ বুঝিস না, এটা সিনেমার শুটিং করবার নানান রঙের পোশাক পরে। এটা হিন্দি হোক, বাংলায় হোক, ইংলিশ হোক, এই বংশং যাই হোক। হ্যাঁ হ্যাঁ, এখন ওরা শুটিং করবার নিয়ে নায়িকারা নানান বেশ ধরে এবা করে ওবা করে হেবা করে, এবা করে আঠে ওবা করে আঠে। এটা সিনেমার ব্যাপার, কিন্তু হেডারে অনুসরণ করে এখন বাঙালি মেয়েরাও এই আমি একটু অজ্ঞানকে এই করলাম, ওরা বুঝে না এটা বাংলাদেশ। বাংলাদেশের মানুষ বাঙালি সংস্কৃতি নিয়ে থাকা দরকার। এরা পশ্চিমে আইনে এই হলো ঘটনা। কী কমু তোমার কিছু থাকলে বুঝাই দেওয়া পারে। আর কি বুঝামু তরে? হ্যাঁ, এরা তো হইল যে ইয়ের সূর্য রইল ফুবু আর ফুবাতো বোন। হ্যাঁ এই মুসলমানের মেয়া হইয়া যে কি পোশাক আশাক পরে রাস্তাঘাটে বেড়ায়। হ্যাঁ না, এই সূর্য, হ্যাঁ হ্যাঁ, এই যে সূর্য 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 কয় কি ওর না ধার্মিক মানুষ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমার একটু পয়সা থাকবার দেখি। এখন তো যামই, এখন হ্যাঁ যে নাগাল পাবো আমি। ঠিক আছে দৌড়ে যা, ঘোরায় যাওয়া দরকার নাই, অবস্থায় লিয়ে গেছে। যা। এই তো চলে আসছি। মুস্তাফিজ, সূর্য, আরে আপা চলে আসছো? আসছি। অনেক কষ্ট হয়েছে। তো ফুপি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো? না। আচ্ছা আম্মু, এটা তুমি কোথায় নিয়ে এলে বলো তো? এই গ্রামে কিভাবে আমি থাকবো? কি রোদ, আমি তো একদম কালো হয়ে যাব। মা ঘরে চলো, ঘরে চলো, ঘরে ফ্যান আছে, ওখানে বসো। শুনুন, এই ফ্যানে আমার দ্বারা হবে না। এসি আছে? এসি তো এখানে বিশেষ করে একটা কথা কি, গ্রামে টিনের ঘরে কোনো এসি হয় না। আপনি বোধহয় ভুলে গেছেন যে এসি রুমগুলো হয় বিল্ডিংয়ে। শুনুন, ইনসাল্ট করবেন না। দেখো আম্মু, আমি এভাবে এসি ছাড়া এই টিনের ঘরে থাকতে পারবো না, আমার কষ্ট হয়ে যাবে। আরে বাবা, আরসি ব্যবস্থা হবে। এই তোকে না কতবার বলছি যে উত্তরে একটা বাসা কর। উত্তরা দেখো, এখানে তো আমার অনেক জমি জমা, এগুলা দেখাশোনা করতে হয়। গ্রামের এইগুলো দেখে আহা, আমার আম্মু। শহর ভালো লাগে না। তুমি কাদের কি বোঝাচ্ছ বলো তো? এরা লো কোয়ালিটির লোক, এরা কি আর বুঝবে কোনটা শহর কোনটা গ্রাম, কোথায় থাকলে ভালো হবে? এক্সকিউজ মি, শুনুন। সরি। সূর্য, এ নিয়ে আর কোনো কথা হবে না। আপা চলো তো, চলো এখন বসো, আসো ঘরে আসো। চল। আসো আসো মা। কি সব কোত্থেকে আসছে? দেখে তো মানুষ মনে হয় না, মনে হয় চিড়িয়াখানার বাদর। আপা তোমাকে আর কি বলবো, তুমি তো আমার বড় বোন। আসলে আমরা তো অনেক সম্ভ্রান্ত ইসলামী পরিবার। তোমারও তো বিয়ে হয়েছে অনেক ভালো ফ্যামিলিতে, কিন্তু তোমার মেয়েটা এইভাবে বেপরদায় চলাফেরা করে। না না, তুমি কিছু মনে করো না। আসলে বিষয়টা হলো, শতকরা 99% নারী হবে জাহান্নামী। এর অন্যতম কিছু কারণ হচ্ছে ফজর নামাজ কাজা করা, গোসল ফরজ না হলেও গোসল না করা, হাতে নেল পালিশ ব্যবহার করা,
নেল পালিশ ব্যবহার করলে তো ওযু হয় না, আর ওযু না হলে তো নামাজই হবে না। আরেকটি কারণ হচ্ছে বেপর্দা। আরে পর্দা করা তো ফরজ, আর মেয়ে যদি বেপর্দা হয় তাহলে এর জন্য জাহান্নামী হবে বাবা মা। এগুলো আমাদের খেয়াল রাখা উচিত। আর এই যে আটোসাটো পোশাক পরে, এতে তো শরীরের সব অঙ্গ গঠন বোঝা যায়। আর এটা দেখে রাস্তার যে বেগানা পুরুষ উৎসুক বলে তাকিয়ে থাকে, এর জন্য কিন্তু দায়ী ওই মেয়েটাই। তাছাড়া আরও কিছু কারণ আছে। এই যে গীবত করা, এই যে শ্বশুর শাশুড়ি ননদের বদনাম করা, অহংকার করা, তারপরে এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আবার রূপের অনেক অহংকার করে। আরে রূপ তো আল্লাহর দেওয়া, তার গুণগান করা উচিত, এটা নিয়ে অহংকার করার কিছু নেই। এরকম আটো খারাপ পোশাক পরা উচিত নয় আপা, এদিকে তোমার সচেতন হওয়া উচিত। ভাই আসলে আমার জীবনে অনেক বই পড়ছি, কিন্তু ভুলেও কখনো নামাজ শিক্ষা বই হাতে নিয়ে দেখি নাই। আমার ঘরে বড় এলইডি টিভি আছে, রোজ রোজ মোছামুছি করি, অথচ কোরআন হাদিসের বই সেসবের উপরে ধুলাবালি পড়ে গেছে, ভুলেও কখনো হাত লাগায় দেখি নেই। আর সন্তানকে কে না ভালোবাসে, আর আমি কিনা আমার সন্তানকে জাহান্নামে ঠেলে দিচ্ছি। কি হয়েছে আপু? এটা আমি কি স্বপ্ন দেখলাম? এই স্বপ্নটা আমি কেন দেখলাম? আমি খুব বাজে স্বপ্ন দেখেছি, আমার খুব ভয় হচ্ছে। আচ্ছা কথা, তোমার এরকম জামা আরো আছে? হ্যাঁ আপু, এরকম জামা তো আমার আরো অনেক আছে। কেন আপু, তুমি পরবে? মা জানো, আজকে 3-4 দিন যাবত আমি নামাজ পড়ছি, আর নামাজ পড়ে আমার মনের ভেতরটা যে কি প্রশান্তি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, প্রশান্তি। নামাজ আসলেই প্রশান্তির সৃষ্টি করে। সাবান যেমন ময়লা কাপড় চোপড় পরিষ্কার করে, নামাজ তেমন মনকে পরিষ্কার করে। ভাই ভাই, তোর কথা শুনে আল্লাহ আমাদের মা মেয়েকে বুঝদান করছে। আলহামদুলিল্লাহ। আমার একটা কথা রাখবি? কি আপা? আমার মেয়েকে তোর বাড়িতেই রেখে দে না। সে যদি তোমার মেয়ের কোনো আপত্তি না থাকে। মামা, আমি কখনো আমার মায়ের উপরে কথা বলি না। আর আমিও কখনো আমার বাবার কথা ফেলতে পারি না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।